সেলাই কেবল একটি শিল্প নয়, এটি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ নারীর জন্য আর্থিক স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতার পথ তৈরি করেছে। উন্নয়নশীল দেশ থেকে শুরু করে আধুনিক নগর সভ্যতা পর্যন্ত সেলাই ও হস্তশিল্পের মাধ্যমে নারীরা নিজেদের জীবিকা নির্বাহ করছে, পরিবার চালাচ্ছেন এবং উদ্যোক্তা হিসেবে সফল হচ্ছেন। তবে যারা প্রতিবন্ধী তারা কি আদৌ কখনো স্বাবলম্বী হতে পারে? উত্তর হ্যাঁ, পারে। তারই উদাহরণ কিলাগির ইরারুকান্দা কারেস। কিলাগিতে প্রতিবন্ধী সৃজনশীল ও দক্ষ নারীরা টকিং থ্রু আর্ট সংস্থার শিল্প কর্মশালা ও প্রশিক্ষণ নিয়ে সফল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে টকিং থ্রু আর্টের কর্মীরা ব্যাগ সেলাই করছেন এবং হাতে তৈরি গৃহসজ্জার সামগ্রী তৈরির জন্য সুতা বুনছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ইরাদুকন্দা ক্লারিস জানান, আমি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছি কারণ আমি এমন কোনো কাজ খুঁজে পাইনি যা আমি করতে পারি। এই কাজ আমাকে আমার জীবন ধারণ করতে অনেক সাহায্য করে। শুধু তাই নয়, শুধুমাত্র এই সেলাইয়ের মাধ্যমে আমি নিজের খরচও চালাতে পারি, বাড়ি ভাড়া দিতে পারি এবং জীবনও চালিয়ে যেতে পারি। তবে ক্লারিস নিজেকে এখনো আর্থিকভাবে স্বাধীন বলে মনে করেন না, তবে ভবিষ্যতে নিজস্ব একটি বাড়ি কেনার পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। অন্য এক সদস্য মুকান কুরাঙ্গা জিন জানান, এই সংস্থায় কাজ করার মাধ্যমে আমি আমার বাড়ি ভাড়া দিতে পারছি, একই সঙ্গে আমার পরিবারের অনেক চাহিদাও পূরণ করতে পারছি। তবে আমি যদি বলি এই কাজের মাধ্যমে আমার সন্তানদের জন্য আরো ভালো কিছু করতে পারবো, তাহলে তা মিথ্যা হবে। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ, তবে এই কাজ আমাদের সব ইচ্ছা পূরণ করতে সক্ষম নয়। আমরা শুধু খাই যাতে না মরি এবং এমন ঘরে থাকি যা আমাদের জীবনযাত্রার সাথে মানানসই। টকিং থ্রো আর্ট সংস্থাটি 2015 সালে চেক প্রজাতন্ত্রের শিল্পী ও ইন্টেরিয়র ডিজাইনার পেথ কোসনার প্রতিষ্ঠা করেন। সংস্থাটি রুয়ান্ডার প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। সেখানে তারা হাতে তৈরি ঝুড়ি, মশারি এবং অন্যান্য হস্তশিল্প সামগ্রী তৈরি করেন। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী বর্তমানে প্রায় 100 জন নারী এখানে কাজ করছেন এবং 30 জন শিশুর স্কুলের ফি ও শিক্ষা সামগ্রী সংস্থার পক্ষ থেকে স্পন্সর করে।